कोई हमदम दम साज नहीं है, तुमसे कोई हमदम दम साज नहीं है। बातें तो है हर दम मगर आवाज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। बस तुम हमें आगाह उस रब्त खुफी से, बस तुम हमें आगाह उस रब्त खुफी से। मालूम किसी और कोई राज नहीं है, मालूम किसी और कोई राज नहीं है। বান্দা যখন খাটি দিলে নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন পরিষ্কার দিলে আল্লাহর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায় যায়, ওই বান্দা গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। যেই সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এত নৈকট্যশীল বান্দা হয়ে গেছেন, এত নিকটবর্তী বান্দা হয়ে গেছেন, তারা কিসের মাধ্যমে এত নিকটবর্তী হয়েছেন? নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের পরিচয় দিচ্ছেন নামাজের মাধ্যমে। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে যাচ্ছিলেন জান্নাতে, জান্নাতে নবীজি জান্নাত প্রদর্শন করলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। জান্নাত দেখে এসে হযরত বিলাল হাবশীকে পরের দিন সকালে ডাকলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, আরে বিলাল, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি এমন কি আমল করেছো? দুনিয়ায় থাকা অবস্থায় এমন কি আমল করেছো রে বিলাল? আমাকে আজকে বলো, তোমার আমলটা আমি জানতে চাই। যে আমলের কারণে আজকে রাতে আমি যখন মেরাজে গিয়েছিলাম, জিবরিল আমিন আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছিল, আমি জান্নাতে যাওয়ার পথে দেখতেছি তুমি এমন কি আমল করেছো। আমি জান্নাতে যাইতেছি, যে উটের মধ্যে সওয়ার হইয়া ওই উটের লাগামটা ধরে ধরে তুমি আমার আগে জান্নাতে চলে গেছো। বিলাল, তুমি এমন কি আমল করলা রে বিলাল, যে আমলের কারণে আমার সামনে সামনে তোমার পায়ের শব্দ শোনা যায়, যে আমলের কারণে দুনিয়ার মধ্যে তুমি হাঁটা চলা করো, অথচ বেহেশতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। বিলাল, এমন কি আমল করো রে বিলাল, যেই কারণে দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করো, অথচ তোমার ছায়া বেহেশতের মধ্যে দেখা যায়। বিলাল হাবশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় কোনো ইবাদত করি না, এত দামি কোনো ইবাদত করি না, এত বেশি কোনো ইবাদত করি না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ইবাদত খুব মনোযোগ দিয়ে করি, ছোট্ট একটা আমল। নবীজি বলেন, কি আমল সেইটা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতবার ওযু করি এবং যতবার মসজিদে ঢুকি, ততবারই আমি দুই রাকাত করে তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত করে 4 রাকাত নামাজ আমি দৈনন্দিন আদায় করি। এই নামাজের মাধ্যমে বিলাল হাবশী এই মর্যাদা পেয়েছেন। কিসের মাধ্যমে? বিলাল হাবশী দুনিয়ায় বিচরণ করতেছেন, নবীজি তার জুতার আওয়াজ শুনেছেন কোথায়? নবীজি তার জুতার আওয়াজ কোথায় শুনেছেন? জান্নাতে। আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা কিসের জন্য দিয়েছেন? এই নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরামের নামাজ কোনো সাধারণ নামাজ ছিল না, সাহাবায়ে কেরামের নামাজ কোনো স্বাভাবিক নামাজ ছিল না। সাহাবায়ে কেরামের নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খবর থাকতো না। একবার এই এক যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরে আসতেছেন, এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন না, আসতে আসতে প্রতিমধ্যে রাস্তার মধ্যে মরুভূমির মাঝখানে রাত্রি হয়ে গেছে, সামনের রাস্তা আর দেখা যাইতেছে না। ওই সময় তো আর লাইট ছিল না, রাত্রিবেলা সফর করা যাইতো না, রাত্রিবেলা যেই জায়গায় রাত্রি হয়ে যাইতো ওই জায়গায় থাকা লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন, এই জায়গায় রাত্রি যাপন করবেন মরুভূমির মাঝখানে। পাহাড়ের এক পাশে মরুভূমির মাঝখানে, পাশে কিছু পাহাড় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওইখানেই রাত্রি যাপন করবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী ওইখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেছেন। এইবারে রাত্রে ঘুমানোর সময় সবাই তাঁবু টানায় ফেলছেন, রাত্রের খাবার দাবার শেষ। এবারে পরামর্শ ক্রমে দুইজন সাহাবী, একজন আনসার সাহাবী, একজন মুহাজির সাহাবী, এই দুইজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন রাত্রে পাহারাদারি করার জন্য। বড় একটা জামাত এক জায়গায় ঘুমাবে, নিরাপত্তার দরকার আছে না নাই? নিরাপত্তার দরকার আছে না নাই? এই নিরাপত্তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন, একজন আনসার সাহাবী, একজন মুহাজির সাহাবী, দুইজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, দুইজন সাহাবীকে পাহারাদারি করার দায়িত্ব দিলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায়া পড়লেন। এই দুইজন সাহাবী এক পাশে এসে পাহারাদারি করার জন্য দাঁড়ায় থাকলেন। এবার এই দুইজনের মধ্যে আবার একটা পরামর্শ হয়েছে। এই দুইজন সাহাবীর মধ্যে আবার একটা পরামর্শ হয়েছে। এই পরামর্শটা কি? দুইজন সাহাবী বলতেছেন, ভাই আপনি সারা রাত তো বাকি আছে, সারা রাত বাকি আছে, ভাই আমরা দুইজন যদি একসাথে জাগ্রত থাকি, যদি রাত্রের মাঝ রাতে যদি আমাদের দুজনের একসাথে ঘুম চলে আসে, তাহলে পাহারাদারি করার মতো কেউ নাই। সেজন্য ভাই আপনি ঘুমায় থাকেন আর আমি রাত্রে জাগরণ করি, আমি পাহারাদারি করতে থাকি। এবার আমার যখন ঘুম চলে আসবে তখন আপনি পাহারাদারি করবেন, আমি ঘুমায়া যাব। দুইজন সাহাবী, দুই আনসার এবং মুহাজির, দুই সাহাবী, দুই ভাই, দুইজন সিদ্ধান্ত করে নিলেন যে একজন ঘুমাবেন আর একজন পাহারাদারি করবেন। এই দুইজনের সিদ্ধান্ত কমে দুইজনের সিদ্ধান্ত হয়ে গেছে, একজন সাহাবী ঘুমায় গেছেন, আরেকজন সাহাবী রাত্রে পাহারাদারি করতে লাগলেন। এবার যখন তোমার পাশে সাথে সাহাবী ভাই যখন ঘুমায় গেছেন, আরেকজন সাহাবী জাগ্রত অবস্থায় আছেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন রাত্রিটা এমনি এমনি কাটায় লাভ নাই, আমার ভাই ঘুমায় গেছে, আমি জাগ্রত আছি, পাহারাদারি করতেছি, এখন তো দুশমনের আর তেমন ভয় নাই, আমি রাত্রিটা এমনি এমনি না কাটাইয়া রাত্রের সময়টাকে আমি কাজে লাগাই। রাত্রের সময়টা আমি যদি নামাজের মধ্যে যারা দাঁড়ায় যাই, তাহলে এই নামাজের মাধ্যমে আমার রাত্রিটা শেষ হয়ে যাবে। নামাজের মাধ্যমে পাহারাদারি করার সওয়াবটাও আমি পাবো আর নামাজের সওয়াবটাও আমি পাবো। আল্লাহর ওই বান্দা, ওই সাহাবী নামাজের মধ্যে অনর্থক সময় না কাটাইয়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মাধ্যমে উনি রাত্রিটা কাটানোর জন্য ইচ্ছা করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। দূর থেকে এক পাহাড় থেকে নজর করছে এক কাফেরের, ওই সাহাবীর দিকে নজর করছে। প্রথমে মনে করছে ওইটা হয়তো কোনো গাছ। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন দিন দুনিয়ার কোনো খবর থাকতো না। নামাজে দাঁড়াইলে একমাত্র তাদের প্রাণটা আল্লাহ তাআলার সামনে পৌঁছায়া দিতেন, মনে করতেন আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত। সাহাবায়ে কেরামের মনোযোগ আর দুনিয়ায় থাকতো না। সাহাবায়ে কেরামের যখন নামাজে দাঁড়াইতেন দুনিয়ায় থাকতেন না। দূর থেকে কাফের যখন ওই সাহাবীকে দেখলো, তখন অনেকটা সন্দেহের মধ্যে পড়ে গেছে, এটা আসলে কোনো মানুষ নাকি কোনো গাছ। সে নিশ্চিত হওয়ার জন্য একটা তীর মারছে, ওই সাহাবীর শরীরের মধ্যে এসে বিঁধে গেছে। তীরটা মারার সাথে সাথে আল্লাহর ওই সাহাবী, নবীজির ওই সাহাবীর গায়ের মধ্যে তীরটা ঢুকে গেছে, কিন্তু আল্লাহর ওই বান্দা তখনও নামাজ ছাড়েন নাই, সামান্য শরীরটা নাড়াচাড়াও করেন নাই। সুবহানাল্লাহ। আমাদের শরীরে সামান্য একটা মশা বসলে এমন জোরে থাপ্পড় মারি সারা মসজিদের সকল মুসল্লির নামাজ ভেঙে যায়, কিন্তু আল্লাহর ওই বান্দার শরীরে একজন কাফের একটা তীর মারছে, শরীরে তীরটা ঢুকে গেছে, রক্ত গর 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 করে পড়তেছে, কিন্তু আল্লাহর ওই বান্দা নামাজের মধ্যে সামান্য নড়াচড়াও করেন নাই। আবার আরেকটা তীর মারছে, সন্দেহ দূর করার জন্য এটা আসলে মানুষ নাকি অন্য কিছু, সন্দেহ দূর করার জন্য আরেকটা তীর মারছে। তীর মারার পরে ওইটাও শরীরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আল্লাহর ওই বান্দা নামাজ ছাড়েন না, নামাজেই দাঁড়ায় গেছেন। আল্লাহর প্রেমে এত মনোযোগ, আল্লাহর
প্রেমে এত মগ্ন হয়ে গেছেন, মালিকের প্রেমে এমন ভাবে ডুব দিছেন যে এই প্রেম থেকে আর উঠতে পারতেছেন না। আল্লাহর প্রেমে এমন ভাবে ডুব দিছেন, আল্লাহর সাহাবী আল্লাহর প্রেম থেকে আর উঠে আসতে পারতেছেন না। এবার 3 নম্বরে আরেকটা তীর যখন কাফের মারলো, মারার পরে আল্লাহর ওই বান্দার শরীরে ঢোকার পরে, ওই তীরটা ঢোকার পরে 3টা তীরের আঘাত থেকে রক্ত বের হইতে হইতে ওই সাহাবীর শরীরটা নিস্তেজ হয়ে জমিনের মধ্যে লুটায় পড়ছে। জমিনের মধ্যে যখন লুটায় পড়ছেন, এবার উনি নামাজ ভেঙে হঠাৎ দেখতেছেন শরীরের মধ্যে 3টা তীর ঢুকে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের শরীরে তীর ঢুকলে আমরা নামাজে থাকতে পারবো কি পারবো? আমাদের মনে হইতেছে যে আমাদের শরীরে মনে হয় কয়েকবার ঢুকছে নাকি? আওয়াজে মনে হইতেছে শরীরে, আমাদের শরীরে কয়েকবার ঢুকছে। হাত উঠে তো দেখি কে 3 দিয়ে নামাজ পড়ছে। আসো কেউ? আল্লাহর ওই সাহাবী, নবীজির ওই সাহাবী শরীরে 3টা তীর ঢুকার পরে রক্ত যখন বের হয়ে গেছে, শরীর রক্ত শূন্য হয়ে গেছে, জমিনের মধ্যে লুটায় পড়ছেন। জমিনে লুটায় পড়ার পরে নামাজ ভেঙে গেছে, দেখতেছেন শরীরের মধ্যে 3টা তীর ঢুকে আছে। সাথে সাথে এটা বুঝার পরে পাশের ভাইকে ডাক দিলেন যে ভাই উঠেন, দেখেন আমার শরীরের মধ্যে 3টা তীর ঢুকে গেছে। আবার তো ওই মুহাজির ভাই বলতেছেন, ওই সাহাবী ভাই বলতেছেন যে ভাই আপনার শরীরে 3টা তীর কিভাবে ঢুকলো? আপনার শরীরে এই 3টা তীর কিভাবে ঢুকলো? আপনার শরীরে কিভাবে ঢুকলো? আপনি কি টের পান নাই? বলতেছে ভাই আপনি ঘুমায় যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে নামাজের মাধ্যমে রাত্রিটা কাটাই, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়ার মাধ্যমে রাত্রিটা কাটাই। আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে হঠাৎ আমি নামাজ পড়তেছি হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল, শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেছি। পরে হঠাৎ করে দেখতে পারতেছি আমি তীর ঢুকে গেছে শরীরের মধ্যে 3টা। ওই সাহাবী ভাই জিজ্ঞেস করলেন ভাই আপনার শরীরে 3টা তীর ঢুকে গেল, আপনি কি একটু টের পান নাই? ওই সাহাবী বলতেছে ভাই আমি নামাজে দাঁড়ানোর পরে এই নামাজের মধ্যে এত মজা পাইছি রে ভাই, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি নামাজে দাঁড়ানোর পরে ওই নামাজের মধ্যে এত মজা পাইলাম, আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বত আমার অন্তরে এমন ভাবে আঘাত করেছে। এই নামাজে আমি এত মজা পাইছি, নামাজের এই এত মজার কারণে আমার শরীরে 3টা তীর ঢুকে গেছে, আমি সামান্য পরিমাণেও ব্যথা পাই না। कोई हमदम दम साज नहीं है, तुमसे कोई हमदम दम साज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है, बस तुम हमें आगाह उस रब्त खुफी से, बस तुम हमें आगाह उस रब्त खुफी से, मालूम किसी और कोई राज नहीं है, मालूम किसी और कोई राज नहीं है। বান্দা যখন খাটি দিলে নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন পরিষ্কার দিলে আল্লাহর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায় যায়, ওই বান্দা গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়।